জামালপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলী ও জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এবং ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল পাশা। চ্যানেল এইচ-এর জামালপুর জেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। গত বুধবার রাতে ঢাকার উত্তরা ফার্মগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে জামালপুর পুলিশ সুপার কার্যালয় হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, ২০২৪ সালে ৫ আগস্টের পর থেকে জেলার শীর্ষ পর্যায়ে ফ্যাসিস্ট দোসরদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ঢাকায় অবস্থানরত অবস্থায় উক্ত দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, পলাতক থাকলেও তারা ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে সক্রিয় ভূমিকা পালন করে। বিভিন্ন মিডিয়া ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া ছাত্রলীগ নেতা শাহেদ আলী গত ৩রা আগস্ট রাতে হাত পা চোখ বেঁধে নিজেকে অপহরণের নাটক সাজিয়ে ফেসবুক লাইভে প্রচার করেছিলেন। তদন্তে প্রমাণিত হয় এটি প্রশাসনকে বিব্রত করার উদ্দেশ্যে সাজানো একটি নাটক ছিল। গত ৫ই আগস্ট ২০২৪-এর পর থেকে জামালপুর জেলার যারা শীর্ষ পর্যায়ের ফ্যাসিস্টের দোসর ছিল তারা সবাই কম বেশি পলাতক থাকে। তো পলাতক থেকেই তারা বিভিন্ন দেশবিরোধী এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত ছিল। সম্প্রতি লক্ষ্য করা যায় ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগ কিছু ঝটিকা মিছিল বের করে। তো আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন মিডিয়ার নিউজ পর্যালোচনা করে দেখতে পারি যে জামালপুর জেলার কয়েকজন ফ্যাসিস্টের দোসর এই মিছিলগুলোর অগ্রভাগে ছিল। তো এইরকম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের DB1-এর একটি আভিযানিক দল গতকাল ঢাকা থেকে মোহাম্মদ শাহেদ আলী, তিনি বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক, এবং জামাল পাশা, যিনি ৬ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর ছিলেন, এদের দুইজনকে আমরা আটক করতে সক্ষম হই। এর মধ্যে উল্লেখ্য যে আসামি শাহেদ আলী গত ৩রা আগস্ট তার ফেসবুকে একটি তার হাত পা চোখ বাঁধা একটি তারা ভিডিও দিয়ে প্রশাসনকে বিব্রত করার চেষ্টা করে যে তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে, যেটা আমরা তদন্তে জানতে পারি। এটা সম্পূর্ণ একটা নাটক ছিল, শুধুমাত্র প্রশাসনকে বিব্রত করার জন্যই তিনি এই নাটকটা সাজিয়েছিলেন। তো এই যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে অভিযান, আমাদের এই অভিযান অব্যাহত আছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের গোয়েন্দা তথ্য নজরদারি অব্যাহত আছে। যারা দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত থাকবে তাদেরকে অচিরে আইনের আওতায় আনতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ।